ফার্স্ট ডে প্রিয়তমার জন্য আমার সাথে কথা হয়েছিল। পুরো সিনেমাটা দেখে মানুষ এতটুকু বলবে যে আমি এটা ডিফারেন্ট কিছু করে। 2025 সালের শুরুতেই প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে অনন্য মামুন পরিচালিত মেকআপ সিনেমাটি। এতে অভিনয় করেছেন জিয়াউল রোশান ও নিপা আহমেদ রিয়েলি। এছাড়াও বিশেষ চরিত্রে অভিনয় করেছেন তারিক আনাম খান। সিনেমাতে পরোক্ষভাবে ডালিউডের এক তারকার অপ্রকাশ্য জীবনের খারাপ দিক যেমন তুলে ধরা হয়েছে, তেমনি উঠে এসেছে তারকা খ্যাতি পেতে একজন নায়িকার সংগ্রামী জীবনের গল্প আর ভুলে যাওয়া অতীত। অ্যাডাল্ট কোনো সিন এই সিনেমাতে নেই, রিল্যাক্স। ইতিমধ্যে সিনেমার একটি গান প্রকাশ্যে এসেছে। গানটি রামজি ফিল্ম সিটির বাহুবলী সিনেমার সেটে চিত্রায়িত, যে কারণে মেকআপ সিনেমাটিকে ঘিরে দর্শকের মাঝে বাড়তি উন্মাদনা রয়েছে। টিজার প্রকাশ্যে আসতেই পর্দায় নবাগত রিয়েলির অনন্য রূপছটায় পরিণত ছাপ সকলের কাছে প্রশংসা কুড়িয়েছে। নিজের প্রথম সিনেমার প্রসঙ্গে রিয়েলি বলেন, এটা একটি পিওর রোমান্টিক গল্পের নির্মিত। একটা সাধারণ মেয়ে কিভাবে সুপারস্টার হয়ে যায় এবং মাঝপথে বিভিন্ন গল্প নিয়ে নির্মিত হয়েছে সিনেমাটি। তার স্টারডম ধরে রাখার জন্য সে যে পরিশ্রম করে, এগুলো মনে হয় আমি এখন থেকে শিখছি। আর আমার দুই কো আর্টিস্ট তারিক আনাম ও জিয়াউল রোশন চমৎকার অভিনয় করেছেন। স্ক্রিপ্টটা যেরকম এসেছে আমি ট্রাই করেছি আমার ডিরেক্টরের কথা মতো করার। তিনি আরো বলেন, এই সিনেমাটি আমার প্রথম সিনেমা। পরিচালক চেয়েছিলেন এই সিনেমার জন্য একটি নতুন মুখ, সেখান থেকে তিনি আমাকে বাছাই করে। গল্পটা শোনার পর আমারও খুব ভালো লাগে। আমিও চাচ্ছিলাম আমার শুরুটা এমন একটা ভালো গল্প দিয়ে হোক। গল্পটা শোনার পর আমার মনে হয়েছে আমার শুরুটা এরকম একটা ভালো গল্প দিয়ে হোক। পরিচালক অনন্য মামুন বলেন, সিনেমাটি প্রথমে মুক্তি পেতে সমস্যা হয়েছিল 5 আগস্টের আগে যারা সেন্সর বোর্ডে ছিলেন একজনের ব্যক্তিগত কারণে। পরেরবার সিনেমাটা নিয়ে কিছু সমস্যার কথা বলা হয়েছিল। আমরা ইতিমধ্যে চেষ্টা করেছি, সর্বশেষ এটি মুক্তির অনুমোদন পায়। এদিকে সিনেমাটির গল্পের হালের এক তারকার অভিনেতার জীবনের বাস্তবতা ফুটে উঠেছে। কানাঘুষা চলছে সিনেমাতে সাকিবের জীবনটাই কৌশলে অনন্য মামুন তুলে ধরেছেন।